বিলোনিয়া বল্লামুখা সীমান্ত এলাকায় নির্মীয়মান বাঁধ এবং শহর এলাকায় কাজের গুণগত মান পরিদর্শন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। বিলোনিয়ার বল্লামুখা সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ প্রসঙ্গে প্রথমবার জেলা শাসক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রাজ্য প্রশাসনের দৃষ্টিতে আনেন বিলোনিয়া কেন্দ্রের বিধায়ক দীপঙ্কর সেন। তারই ভিত্তিতে সচিব কিরণ গিত্তের বিলোনিয়া সফরের পর জরুরি ভিত্তিতে শুরু হয় ভারত বাংলাদেশ সীমান্তে বনকর টাকিয়া থেকে বল্লামুখা পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ। আশ্বস্ত হয় বিলোনিয়াবাসী। সোমবার সকালে বাঁধের কাজ পরিদর্শনে যান বিধায়ক দীপঙ্কর সেন। তিনি পরিদর্শনকালে কথা বলেন এলাকার জনগণ এবং বিএসএফ অফিসারদের সঙ্গে। সেখান থেকেই তিনি টেলিফোনে কথা বলেন দপ্তরের আধিকারিক অসিত পাটারির সঙ্গে। বাঁধের শেষ প্রান্তে বল্লামুখার উত্তর বিলোনিয়া এলাকায় জমা জল বের করার জন্য সুইচ গেট নির্মাণের প্রস্তাব দেন বিধায়ক। কারণ সুইচ গেট না হলে পরে বর্ষার জলের নিতে চলে যাবে বিস্তীর্ণ এলাকা। জানা যায় বাংলাদেশ জানিয়েছেন আগে যেখানে নালা ছিল সেই জায়গায় একটি চ্যানেল তৈরি করা হবে। ভারতীয় অংশে ভেঙে যাওয়া বাঁধটি 7 মিটার প্রশস্ত করা হচ্ছে। তেমনি উচ্চতার দিকে নজর দেওয়ার জন্য বললেন বিধায়ক। আইসি নগর বিএসএফ ক্যাম্প এলাকা ভারতীয় অংশে একটি চ্যানেল কেটে সুইচ গেট নির্মাণের দাবি রাখেন বিধায়ক। নদীর উত্তর পারে বর্ষায় বিপর্যস্ত তালুকদার পাড়ার রাস্তা বাঁধ এবং ভাঙন রোধে ব্লক বসানোর প্রস্তাব পাঠাতে দপ্তরের আধিকারিককে নির্দেশ দেন। অপরদিকে বনকরে রতনবেনু সেতু থেকে করুণা রায় সেতু হয়ে ডাকবাংলো পর্যন্ত বাঁধ সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন। কাজের গুণগত মান বৃদ্ধি করার জন্য দপ্তর বিষয়টি তত্ত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করেন। 2 মাস আগে বিধায়ক বাঁধের মাটি রক্ষায় ব্লক বসানোর জন্য চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছিলেন। জানা যায় বর্তমানে 5 কোটি করে 3টি গ্রুপে কাজ মঞ্জুর হয়েছে। যদিও বিধায়ক বিধানসভায় বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনায় নদীর 2 ধারে ব্লক দিয়ে বাঁধানোর উপর গুরুত্ব আরোপ করেছিলেন, যাতে প্রায় 70 কোটি টাকা দরকার। বিধায়কের প্রস্তাব ও অফিসারদের কথা অনুসারে বোঝা যাচ্ছে 5 কোটি টাকা করে আরো 8টি গ্রুপে কাজ নতুনভাবে মঞ্জুর হতে পারে। বিধায়কের সমস্ত বিষয়ে সচিব কিরণ গিত্তের সঙ্গে কথা বলবেন বলে জানান। তবে বিধায়ক আশাবাদী এই কাজের সম্পূর্ণ টাকা মঞ্জুরি পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।